ইফতারের টেবিলে সবসময় আমার বাসায় হচ্ছে ডিম চপটা থাকে। এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের। আর আমি খুব সহজভাবে এই ডিম চপটা বানিয়ে থাকি। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে, দেখতে কিন্তু রমজান প্রায় শেষের দিকে। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই রমজানের স্পেশাল ডিম চপটা আমি কিভাবে সহজে তৈরি করে থাকি। ১ম এ আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এখানে একটা ফ্রাইং প্যানে আমি সয়াবিন তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু আমি সহজভাবে দেখাবো বলেছি, তাই আপনাদেরকে খুবই সহজভাবে কিন্তু রেসিপিটা শেয়ার করব। পেঁয়াজটা একটু দেওয়ার পর হালকা একটু নেড়ে-চেড়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ম্যাশ করে রাখা আলুটা। এই যে আগে থেকে সিদ্ধ করে সেটা ম্যাশ করে নিয়েছিলাম একটা গ্রেটারের সাহায্যে। আপনারা হাতে হলেও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি আলুটা দেওয়ার পর এখানে কিছু মসলা দিব। খুব কম উপকরণ দিব আমি আসলে। এখন এখানে আমি এক, এক করে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা তো স্বাদ মতো দিতেই হবে। এরপরে দিয়ে দিব আমার হচ্ছে ঘরে যেই গরম মসলা, সব মসলা একসাথে করে আমি ব্লেন্ড করে নিই। সেই গরম মসলা আর একটু গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি। এখানে চাইলে আপনারা একটু আদা রসুন দিতে পারেন। আমি মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না। জাস্ট এইটুকু দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে-চেড়ে নিব। তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। তাহলে আলুর যে একটা কাঁচা ভাব, মসলার যে একটা কাঁচা ভাব সেটা আর থাকবে না। খেতেও কিন্তু ভালো লাগবে। মিডিয়াম হিটে আমি খুব ভালো করে এটা নেড়ে-চেড়ে মিক্স করে নিয়ে এখানে আমি কিছুটা কিন্তু পুদিনা পাতাও দিয়েছিলাম। এখন আমি ডিম সেদ্ধ করেছিলাম। ডিমটা এভাবে গোল, গোল করে কেটে নিয়েছিলাম। সেই ডিমটা আমি মাঝখানে দিয়ে আপনারা চাইলে একটা ডিমকে ২ ভাগ করেও দিতে পারেন। আমি একটু গোল, গোল করে পাতলা করে কেটেছি। যেহেতু আমার বাসায় প্রতিদিন করা হয় এই রেসিপিটা। এভাবে করে আমি একটু লম্বাটে শেপ দিয়ে কিন্তু আলুর চপগুলা করে নিয়েছি। মাঝখানে ডিমের অংশ দিয়ে। এখানে একটা ডিমকে আপনারা ২ ভাগ করে দিতে পারেন অথবা কোয়েল পাখির ডিম দিতে পারেন। আমার বাসায় আসলে প্রতিদিন যেহেতু এই রেসিপিটা করা হয়, তাই আমি একেক সময় একেকভাবেই করি। যাই হোক, এভাবে আমি গোল, গোল করে শেপ করে নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি একটু ডিমের সাথে গড়িয়ে তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়িতে আমি একটু হচ্ছে এটা কুট করে নিব। সেটা আর ভিডিও করা হয় নাই। আসলে অনেক ইফতারের আয়োজন থাকে, যার জন্য সবসময় সবকিছু করা সম্ভব হয় না। এই যে দেখিয়ে দিচ্ছি আমি। ডিমের সাথে কিন্তু আমি আগে গড়িয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখাচ্ছি যে বিস্কিটের গুঁড়াতে আমি এভাবে করে একটু হচ্ছে আ এটা কুট করে তারপর হচ্ছে তেলের উপরে ভেজে নিচ্ছি। একটা ডিম ফেটে ডিমের সাথে একটু গড়ে নিয়েছি। তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়ার সাথে এভাবে কুট করে জাস্ট তেলের উপর ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে আমার মজার এই ডিম চপটা। রেসিপি ভালো লাগলে আশা করি পাশে থাকবেন, লাইক, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।